না খায়া মরতাছিলাম, মায়া কইরা ঢাকা আসতে বলছি, এটি আমার অপরাধ হয়ে গেছে। এখন রাস্তাঘাটে মফিস টফিস কি সব নাম চামড়ে ডাকতেছে। টাকা হইলে এসব শাকসবজি কিনা খাওয়া যায়। জান বেরোন। এত বড় লোক ভাইয়ের লগে কেমনে কথা কই তৈব? সেই ভাষা তো আমগো শিখার দরকার আছিল। আসো। হেই, কে তোমরা? আর হাতে এসব কি? আমাদের চিন্তা আছে না, আমরা গ্রাম থেকে আইছি। মফিজ আছে না, মফিজের ভাই আর ভাবি আমরা। আরে মফিজ তোমার জামাইয়ের বড় ভাই হইছে সে, আর আমি হইছি মফিজের ভাবি। মফিজ কে? এই ছোট লোক মহিলা, কি আবল তাবল কথা বলতেছেন? বেরোন। কোথা থেকে আসে গাইয়া ভূত? বেরোন না কেন? বেরোন। এখনো দাঁড়াই আছে। তুমি এমন রাগ হয়ে যাইতাছো কেন? এটাই তো বুঝলাম না। আমরা তো ইচ্ছা কইরা আহি নাই, মফিজই তো আমরা আইতে কইলো। কি সজলের এত বড় সাহস, আমাকে না জানাই এই গায়া ভুট্টির আসতে বলছে। আজকে আসুক, ওর একদিন কি আমার একদিন। এই শুনেন, আপনাদের মফিজ আসুক, তারপর আসবেন। বের হন এখন, বের হন। কোথা থেকে আসছে বলা নেই, কওয়া নেই। মফিজ, আমাদের মফিজ। বউ, গ্রাম থেকে কিছু টাটকা শাকসবজি আনছিলাম, আমি আর তোমার ভাবি এই শাকসবজিগুলি নিয়ে আইছি। শাকসবজিগুলি একটু যদি রাখতা। শাকসবজি তোরগুলো তা নিয়ে আইছে কে? ফল ফ্রুট মিষ্টি নিয়ে আগালো না? আর টাকা হইলে এসব শাকসবজি কিনা খাওয়া যায়। জান বেরোন। আপনাদের মফিজ আসুক, তারপর আসবেন। আসছে বউ, শাকসবজি নিয়ে আসছি। এসব শাকসবজি কিনতে পাওয়া যায়। বউ, আমরা তো মনে করছি শাকসবজি গ্রামের টাটকা জিনিস আনলে তোমরা খুশি হইবা। এত কথা বুঝি না, বেরোন। বেরোতে বলছে বেরোন। ছোট লোক কোথাকার, শাকসবজি নিয়ে আসছে। আচ্ছা বউ, দেই সজল আয় কিনা, আমরা অপেক্ষা করি। চলো তাই সজল আইলে দেখবা হয় আমাকে ঠিক ঘরে লেগে। চলো চলো। আচ্ছা। ইয়াসিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ফাইলটা তো রেডি করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তোমার সেটি করা উচিত, তুমি করো। আচ্ছা, আমি ওইগুলো সব ম্যানেজ করে নিব, আপনার টেনশন। স্যার, একটা তো কথা। কি কথা বলো? আমি তো আপনার বাসিন্দা হয়ে গেলাম, আপনার বাড়ির পাশের বাড়ি ফ্ল্যাট নিয়েছি। তাই নাকি? জি। তুমি তো রীতিমতো আমাকে সারপ্রাইজ দিয়ে দিলে। স্যার, ওই যে যদি একটু সময় করে বাসায় আসতেন, একটু ডাল ভাতের ব্যবস্থা করতাম। দেখো, তোমার কথাটা আমি খুব খুশি হয়েছি। তুমি এক কাজ করো না, তুমি তোমার ওয়াইফকে নিয়ে আর তোমার বাচ্চাদেরকে নিয়ে আমার বাসায় একদিন আসো। আসবে ইনশাল্লাহ। তাহলে তোমার দিনকাল দেখা যায় ভালো যাচ্ছে, তাই না? জি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। যাক, ভালো যাওয়াটাই আমাদের পক্ষে ভালো। বউ, ওই যে আমাকে মফিজ দেখছো? মফিজই তো। চলো চলো চলো। ভাই, মফিজ তুই কেমন আছিস ভাই? কিসের ভাই? কে ভাই? কে মফিজ? কি ব্যাপার সজল, এই গ্রামের লোকটা তোমাকে ভাই বলে ডাকছে? একটা চাষা, একটা গ্রামের লোক তোমার ভাই হতে পারে? আর তোমার নাম যে মফিজ, তুমি তো কখনো আগে বলনি। আমরা তোমাকে সজল নামে চিনি। আপনি কি কইতেছেন স্যার? হয়তো আমার ভাই, ছোটবেলা থেকে আর আমরা মফিজকে রাখতাম। স্যার, আপনি যা ভাবছেন তেমন কিছু না। আরে তুমি কারে মফিজ বলে রাখছো? কে মফিজ? কে তোমার ভাই? হ্যাঁ, দেশে না খায়া মরতাছো, আমি তোমার ঢাকা আসতে বলছি, এটা কি আমার অপরাধ? মফিজ ভাই, তুই এটা কি কইতাছস? তুই কি তাইলে এখন তোর বড় ভাইরে চিনতে পারতাছস না? তুই কি এখন তাইলে আমারও চিনতে পারতাছস না? এই মহিলা, তুমিও তো মফিজ বলে ডাকতেছো। কে মফিজ? হ্যাঁ, না খায়া মরতাছিলাম, মায়া কইরা ঢাকা আসতে বলছি, এটি আমার অপরাধ হয়ে গেছে। এখন রাস্তাঘাটে মফিজ টফিজ কি সব নাম চামড়ে ডাকতেছে। ভাই রে, আমরা তোর বাসায় গেছিলাম, তোর বউ আমাদের অপমান করে ঘর থেকে বাইর করে দিছে। আর তুই আমাদের অপমান করলি রে ভাই।
আবারও ভাই বলে, কিসের ভাই? স্যার আপনি কিছু ভাববেন না, গ্রাম থেকে আসছে তো কি বলতে কি বইলা ফেলাইছে। সজল, এইসব ছোট লোক চাষাদের কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দাও, আর না হলে তোমার মান সম্মান থাকবে না তো। যত তাড়াতাড়ি পারো ওদেরকে বিদায় করো, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে তুমি যত তাড়াতাড়ি পারো বিদায় করো, আমি আসি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ভাইরে, তুই তো আমার ঘরে দাওয়াত দিছিস, আমার ঘরে আইতে কইছিস। তুই দাওয়াত দিয়ে আই না, আমার ঘরে আইতে কইয়া এত অপমান করতেছস। আমরা গ্রামের মূর্খ সূর্খ মানুষ, আপনার মার পেটের ভাই বড় লোক হয়ে গেলে তার লগে যে কেমনে কথা কইতে হয় সেটা তো তোর বড় ভাই জানেওই না। আসলে ভুলটা আমাগোই হইছে। তুই যে এত বড় লোক হয়ে গেছস সেটা তো আমরা টের পাই নাই। এত বড় লোক ভাইয়ের লগে কেমনে কথা কইতে হইব সেই ভাষা তো আমগো শিখার দরকার আসছিল। ভাই আমাগো ভুল হয়ে গেছে, তুই আমাকে মাফ কইরা দিস। হইছে, আইছো তো খাইতে, চলো আমার লগে চলো। বাইরে, আমি তোর বাসায় গেছিলাম, তোর বউ তো অপমান করে বাইর করে দিছে, যদি আবার অপমান করে বাইর করে দেয়। হ্যাঁ হইছে, আমি দেখতেছি। আসো এখন আমার সাথে, আসো। কি ব্যাপার, তুমি আবার ছোট লোকের বাচ্চাদেরকে বাসায় নিয়ে আসছো? কি পরে আসছে গন্ধ। আচ্ছা শোনো, ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি কিছু দিয়ে বের করো, আমার ঘটনা নোংরা করে ফেলবে। এক কাজ করো, এই আমি তোমাদের কিছু খরচ দিয়ে দিচ্ছি, খাওয়া দাওয়া করে তারপর বিদায় হোক। তোর টাকা আমগো লাগবো না ভাই, আমরা টাকা নিয়ে আইছিলাম তোর লোকের দেখা করতে, তুই তো আমার ঘরে আইতে কইছস। এই কারণ তোর ভাবিরে লইয়া তোর কাছে আইছি। একটা কথা কি জানাচ্ছ ভাই, তোর লেগে অনেক মায়া পড়ছিল, তোর অনেকদিন ধরে দেখি না, এই কারণে আইছি। আচ্ছা তুই আমাদের খুব অপমান করলি, ঠিক আছে রে ভাই, কখনো আইতাম না, আমরা চলে যাই। থাক, তুমি মন খারাপ করো না। এই জায়গায় আইসা যা বুঝলাম, আজকালকার যুগে টাকারই মূল্য, সম্পর্কের কোনো মূল্য নাই। চলো তুই ভালো থাকিস রে ভাই। চলো চলো আসো, কোথা থেকে আসে? আসো চলো। ঠিক করলাম, একদম কথা বলবে না, গাইয়া ভূত। এসবের আদিক্ষেতাকে আমি বুঝি না, ওদের আদিক্ষেতা। আচ্ছা থাক, আসো রাগ করো না।